না দেখুন, আমি তো সবচেয়ে বড় কথা যে জামাত তো ধরেন কেন্দ্রীয়ভাবে নির্বাচিত হওয়ার পরপরই তারা এমন একটি ঘোষণা দিয়েছিল। বিএনপির পক্ষ থেকে যারা এই সমস্ত নির্বাচনের স্ব আসনে এ ধরনের কারচুপি হয়েছে, অনিয়ম হয়েছে, অব্যবস্থাপনা হয়েছে, অনেক জায়গায় অধিকাংশ জায়গায় দেখা গেছে যে এজেন্টের কোনো স্বাক্ষর নেই, তারপরে ফলাফল ঘোষণা করা হয়েছে কিংবা কেন্দ্রে এক ধরনের ফলাফল দেওয়া হয়েছে, সেটা যখন একীভূত করা হয়েছে তখন ফলাফলটা পরিবর্তন হয়েছে। এ ধরনের অভিযোগ আমি আইনজীবী হিসেবে আমার কাছে এ পর্যন্ত আমরা আপনি যেটা বললেন ৩টি ফাইল করেছি। এছাড়া আমাদের কাছে কয়েকটি মামলা, আরও 5টি মামলা আমাদের সামনে কাছে আছে, যারা বিএনপি প্রার্থী, যারা প্রতিদ্বন্দ্বী জামাত কিংবা অন্যান্য প্রার্থীর বিরুদ্ধে। আমাদের এমনও প্রার্থী আছেন যিনি কিন্তু শুধুমাত্র প্রতিপক্ষ জামাত না, প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধেও মামলার জন্য আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন। না, এমন একটি উদাহরণ আমাদের দেশে আছে, একদমই জানি না যে নাই তা না, কারণ আমাদের দেশে এই ধরনের মামলার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার একটা ব্যাপার আছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। একটা পর্যায়ে গিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের আগ্রহ হারিয়ে ফেলেন, সেটি একটি কারণ আছে। এবং আপনারা খেয়াল করে দেখবেন, এই আগ্রহ হারানোর থেকে মুক্ত পাওয়ার জন্যে কিংবা নির্বাচনের মামলাগুলোকে দ্রুত করার জন্যে আমাদের কিন্তু বিচার ব্যবস্থা কিন্তু সংক্ষিপ্ত করা হয়েছে। এটা কিন্তু 2 স্তর বিশিষ্ট বিচার ব্যবস্থা। আগে কিন্তু এই নির্বাচনী মামলাগুলো হতো কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টে, এবং এখন কিন্তু মামলা হয় সরাসরি হাইকোর্টে। এর বিরুদ্ধে কিন্তু আপিল করার সুযোগ কিন্তু সুপ্রিম কোর্টে, যেমনটা আইসিটির মতো। সুতরাং আমি মনে করি যে এখন যেহেতু নির্বাচনে হয়ে গেছে এবং নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তারা সাংবিধানিক এবং আইনি পদ্ধতিতে তারা মামলা দায়ের করেছেন, এবং সেই মামলাগুলো আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব এগুলো নিষ্পন্ন করার জন্য।